বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এ দেখো এখানে কিছুটা আলু কেটে রেখেছি, এখানে কিছুটা গাঠি কচু কেটে ধুয়ে রেখেছি, এগুলো সবই ধোয়া। এবার আমি একটু গরম তেলে কালো জিরে দেবো। ফোড়নটা হয়ে গেলে কুড়ি কচুগুলো একটু একটু করে ছাড়বো। একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাতে কি হয় তেলটা ছেটে না। এবার এটা ভাজবো, লাল লাল করে কচুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আলুগুলো এক এক করে ছেড়ে দেবো, একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটু মশলা দেব, এটা দেখাচ্ছি। দেখো আদা আর লাল লাল লঙ্কা ওই পেস্ট করেছি, আদা আর লঙ্কা পেস্ট করেছি, এটা দিয়ে দিলাম। এবার একটু নুন দেবো আন্দাজ মতন, আর হলুদ দেবো 1 চামচ, আমি আমার আন্দাজ মতন দিচ্ছি 2 চামচ। এটা দিয়ে একটু নাড়বো, ভাজা ভাজা করবো। আলুগুলো দেখো ভাজা ভেজেছি, ওই মশলা দিয়ে আদা আর লঙ্কা দিয়ে ভেজেছি। এবার একটু টমেটোর পিউরি দিয়ে দেবো। এটা দিয়ে কিছুক্ষণ কষাবো। টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি, দেখো টেনে নিয়েছে জলটা। এবার একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো, এটা পাইল করা আছে ধনে জিরে, এটা দিয়ে দেবো 1 চামচ। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে গরম জল দেবো। দেখো আমার কষানো হয়ে গেছে। এবারেতে একটু গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এতে কী হবে, তাড়াতাড়ি ফুটেও যাবে আর রান্নাটায় স্বাদও আসবে। এই যে কচু আলুগুলো গরম জল দিয়েছিলাম, ফুটে গেছে। এবার এতে কচুগুলো দিয়ে দেবো। মিলিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ফুটবে, সেদ্ধ হবে। বন্ধুরা আমার এই তরকারি দেখো কচুও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এটা ওদের দেখাচ্ছি, একটা কেটেই দেখো, এ দেখো ভেঙে গেল। তো এটা তো সিদ্ধ হয়ে গেছে। এবার একটু আঁচ বাড়িয়ে ফুটিয়ে নেব, ফুটিয়ে নিভিয়ে দেবো। বন্ধুরা তো আমার তো তরকারি হয়ে গেছে, বড়ি কচু আলুর তরকারি। তো তোমরা কীভাবে করো সেটা আমাকে অবশ্যই জানিও। কালারটাও সুন্দর এসছে। তো বাই।